বিশ্বের বিশেষ বিশেষ কিছু ব্যক্তিত্ব আছেন যারা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে না হলেও অদূর ভবিষ্যতে সেই কথাটা খেটে যায়। জানি না এর পিছনে কি রহস্য আছে। আপনারা হয়তো খেয়াল করবেন এবং খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার এই কথার কতটা সত্যতা। যাই হোক, আজকে আমি মার্ক জুকারবার্গের কথা বলছি। উনি ইতিমধ্যেই কয়েকদিন আগে একটা কথা বলেছেন যে কথাটা সত্যিই স্ট্রাইকিং, এবং আমরা যদি ধরে নিই এটা উৎসাহব্যঞ্জক তাহলে উৎসাহব্যঞ্জক, আবার যদি ধরি যথেষ্ট এর খারাপ প্রভাব আছে তাহলে খারাপ প্রভাব আছে। কে কিভাবে নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সংবাদটা হলো যে আগামী 5 বছরের মধ্যে ওনার তথ্য অনুযায়ী, ওনার কথা অনুযায়ী, ওনার প্রেডিকশন অনুযায়ী আগামী 5 বছরের মধ্যে স্মার্টফোন যেটা আমাদের হাতে পকেটে এখন আছে সেটা হয়তো আর থাকবে না। তাহলে তার পরিবর্তে কি আসবে? আসুন সেই বিষয়ে আজকে আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। মার্ক জুকারবার্গকে কে না চেনেন? ফেসবুকের সিইও বা ফেসবুকের কর্তা। তিনি রিসেন্টলি বলেছেন যে স্মার্টফোন বলতে যেটা বোঝায় সেটা থাকবে না। কিন্তু একটা সময় ছিল যে সময়ে শুধুমাত্র কিপ্যাড মানুষের হাতে থাকতো এবং 2G নেটওয়ার্কের মাধ্যমে একটা মানুষ আরেকটা মানুষের সাথে যোগাযোগ করতে পারত। তারপরে 3G, 4G, 5G, 6G লঞ্চ হতে চলেছে। তাহলে এইরকম পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে এখন যে স্মার্টফোনে টেকনোলজি কতটা এগিয়েছে তা আমরা বুঝতে পারি স্মার্টফোনের দিকে তাকালে। আমাদের হাতে এখন 5G স্মার্টফোন। কিন্তু এই যে স্মার্টফোন বলতে যেটা বোঝায় সেটার অস্তিত্ব নাকি আর থাকবে না। তাহলে কি হবে? আমাদের চোখে থাকবে স্মার্ট গ্লাস। স্মার্ট গ্লাস বলতে চশমাকে বোঝানো হচ্ছে। ইতিমধ্যে পৃথিবীর অনেক মানুষ আছেন যারা তাদের চোখের কারণে চশমা পরেন। এখন সেই স্মার্ট গ্লাস অর্থাৎ চশমার যে কাঁচ, সেই কাঁচের মধ্যে ইন্টারনেট কানেক্ট করা থাকবে। টেকনোলজি কতটা এগিয়ে গেছে ভাবুন। এবং সেই ব্যক্তি তখন তার ভয়েস দিয়ে যে কমেন্ট করবে সেটা সঙ্গে সঙ্গে চোখের সামনে সে দেখতে পাবে। মনে করুন আমি জিজ্ঞেস করলাম, আমি ভয়েসে কমেন্ট করলাম যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। সঙ্গে সঙ্গে স্মার্ট গ্লাসে আমার চোখের সামনে চলে এলো কলকাতা। শুধু তাই না, আমরা যদি কোনো বার্তা পাঠাতে চাই, মেসেজ পাঠাতে চাই, বা কোনো ভিডিও দেখতে চাই, বা কোনো ওয়েবসাইট যদি ওপেন করতে চাই, তাহলে শুধুমাত্র একটা কমান্ডেই সব কাজ হয়ে যাবে। সুতরাং এটা একটা যুগান্তকারী আবিষ্কার বলা যায়। তো অদূর ভবিষ্যতে আমরা এটা দেখতে চলেছি এবং 2030-এর মধ্যে হয়তো স্মার্টফোনগুলো সব আমাদের হাত থেকে সরে যাবে এবং আমরা স্মার্ট গ্লাস পাবো আমাদের চোখে। যেটা কল্পনা করলে হয়তো এখন আমাদের যথেষ্ট আশ্চর্য লাগে, কিন্তু এটা আশ্চর্যের কিছু নেই। কেননা কেউ কোনোদিন কল্পনা করেছিলেন যে ভারতে বসে অন্যান্য দেশে ভিডিও কলিং করবেন, যার সঙ্গে কথা বলছেন তাকে দেখতে পাবেন? এইভাবে কি কোনোদিন আমরা কল্পনা করেছিলাম? কিন্তু সেটা বাস্তবে হয়েছে। সুতরাং এটা অবাস্তব নয় যে ভবিষ্যতে স্মার্ট গ্লাসের মাধ্যমে আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারবো, বা আমাদের যাবতীয় কার্যাবলী বা যাবতীয় প্রয়োজন, আমরা যে কার্যাবলী যে প্রয়োজনগুলো আমরা স্মার্টফোনের মাধ্যমে মেটাচ্ছি সেটা তখন স্মার্ট গ্লাসের মাধ্যমে মেটাবো। আজ তাহলে এখানেই শেষ করছি। আশা করি নতুন কোনো তথ্য পেলেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। Thanks for watching this video. Allah Hafiz. Is that glasses are going to become the primary mobile device. I'm not predicting that in 10 years, like we're not also going to have phones. I just think that like a lot of the time they're going to sit in our pocket when we're just doing stuff that we can do more naturally and in a more socially good way with glasses without having to have something in your hand or like take your kind of eyes away from the interaction they were having and look down at a phone. So but I'm certainly not predicting the kind of complete disappearance of phone.